প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে একটি খারাপ খবর উঠে আসছে। প্রাথমিক টেট 2014-17 থেকে নিয়োগে কিন্তু আবার স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো। আসুন আমরা বিস্তারিত এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করি। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের অত্যন্ত তৎপরতায় এবারে 2022-এ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াটি অত্যন্ত ভালোভাবে এবং সুষ্ঠুভাবেই কিন্তু সম্পন্ন হয়ে যাওয়ার শেষ লগ্নে এসে পৌঁছেছিল। কিন্তু শেষ লগ্নে এসে আরও একবার ঘটে গেল সেই ক্লাইম্যাক্স, এবং সেখানেই ঘটে গেল মহাবিপত্তি। একেবারে হার্ট ব্রেকিং নিউজ। প্রাথমিক টেট 2014-17 থেকে যারা ইন্টারভিউ দিয়ে ধাপে ধাপে এতগুলো মাস অপেক্ষা করছিলেন, এবারে সেই গুরুত্বপূর্ণ 2022 প্রাথমিকের নিয়োগে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো কার্যত 11,765 পদে। তাহলে কি স্বপ্ন শেষ হতে চলল? আসুন তাহলে আমরা জেনে নিই সেই সমস্ত বিষয়গুলি। 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের 11,765 পদে, অর্থাৎ সামগ্রিকভাবে প্রায় 12,000 মতো পদে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিয়ে দিলেন সম্মানীয় বিচারপতি হিমা কোহলি এবং সম্মানীয় বিচারপতি রাজেশ বিন্দাল বেঞ্চ। বিষয়টি হচ্ছে এরকম যে ডিএলএড প্রশিক্ষণরতরা নিয়োগ প্রক্রিয়ায় বসা নিয়ে তৈরি জটিলতা সমাধানের আগে পর্যন্ত 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় কোনো নিয়োগ কিন্তু নয়। পর্যবেক্ষণ শীর্ষ আদালতের ডিএলএড 20-22 ব্যাচের প্রশিক্ষণরতদের নিয়োগ প্রক্রিয়ায় বসার নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বাতিল করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিএলএড প্রশিক্ষণরতদের সমস্যা এরপর পৌঁছায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। 4 সপ্তাহ পর ফের কিন্তু মামলা শুনানি। প্রসঙ্গত 2022 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে 12,500 নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। এর মধ্যেই 2020-22 ব্যাচের ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের বক্তব্য, প্রশিক্ষণের কোর্স যে শেষ হয়নি সেটা বোর্ডের দোষ, তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চান। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় তাদের অংশ নিতে দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 সালের নিয়োগ প্রক্রিয়া শুরু করে। সবকিছুই কিন্তু ঠিকঠাক চলছিল এবং ইন্টারভিউ পর্বগুলি সুষ্ঠুভাবেই কিন্তু মিটে যাচ্ছিল, এবং শেষ লগ্নে এসে এবার কিন্তু বিরাট বড় একটি ধাক্কা চাকরি প্রার্থীদের কাছে। প্রাথমিকের ক্ষেত্রেও একটি বিরাট বড় ধাক্কা বলা যেতেই পারে। 14-17 টেট পাসদের থেকে যে নিয়োগ প্রক্রিয়াটি চলছিল 2022-এর, তাতে কার্যত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কিন্তু দিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ধাপ, অর্থাৎ ইন্টারভিউ, নথি যাচাই প্রায় সব কিছুই শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছিল। এখনও পর্যন্ত যা খবর, মূলত 2020 থেকে 2022 শিক্ষাবর্ষদের প্রশিক্ষিতদের নিয়ে এই মামলা, এবং তার ফলে কারা আবেদন করতে পারবেন এই বিষয়টি নিয়ে জল গড়িয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট পর্যন্ত। অন্যদিকে এই মামলা যতদিন না পর্যন্ত ফয়সালা উঠে আসছে বা ফয়সালা না হচ্ছে, সেই পর্যন্ত স্থগিতাদেশ থাকবে বলেই জানা গিয়েছে। আপাতত এই খবরটা বেরিয়ে আসছে, আবার কিন্তু 4 সপ্তাহ পরে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি। অত্যন্ত বড় একটি হার্ট ব্রেকিং নিউজ প্রাথমিকের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, সবার মনে এখন একটাই প্রশ্ন যে এত ভালো করে ইন্টারভিউ দিলাম, এত পদ্ধতি অবলম্বন করা হলো, ভিডিওগ্রাফি হলো, পোর্টালে সার্ভারে সরাসরি নম্বর দিয়ে দেওয়া হলো, তারপরেও এই স্থগিতাদেশ। মন খারাপ করার মতো কিন্তু কিছুই হয়নি। পরবর্তী শুনানিতে যদি এই স্থগিতাদেশটি উঠে যায়, তবে তো সব কিছু প্রসিডিওর আগের মতোই হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছেন, তারাও চেষ্টা করবেন যাতে সুষ্ঠুভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। যেহেতু এই সর্বোচ্চ ন্যায়ালয় থেকে নির্দেশটি এসছে, তাই আপাতত স্থগিতাদেশ কিন্তু থাকছে। চিন্তা করার মতো কিছুই হয়নি। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।